রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে কি দিন তোমরা তো ভালো করেই জানো। আজকে হচ্ছে গুরু পূর্ণিমার দিন, খুব ভালো দিন। তো আজকেও আমাকে ডিউটিতে যেতে হয়েছিল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডিউটিতে, কারণ আমাকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আজ আমি 11টার মধ্যে আমি বাড়ি ট্রেন থেকে দেখতেই পারলে নেমে গিয়েছি। ট্রেন থেকে নেমে আমি সোজাসুজি স্টেশন থেকে সোজা চলে গেছি ফলের দোকানে। তো ফলের দোকানে দেখো আমি ফাইনালি 5 রকম ফল নিচ্ছি, কারণ আজকে গুরু পূর্ণিমা, গুরুমার বাড়িতে যেতে হবে আমাকে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে গুরু পূর্ণিমার দিন আমি আজকে সারাটা দিন কি করলাম, কি বৃত্তান্ত, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ফলের দোকানে দেখো আমি ফল কিনছি। শসা নিয়েছি এবং আম নিয়েছি, লেবু নিয়েছি, কলা নিয়েছি। তো এখন সত্যি কথা বলতে একটা অকেশন আসলে না ফলের দাম প্রচুর হয়, আর প্রচুর দাম নিয়েছে ফলের। তো ফাইনালি আমি ফলটা নিয়ে এখন যাব হচ্ছে ফুলের দোকানে। তো আমি একটা ফুলের মালা চাইছিলাম। তো মালা অলরেডি একটা দেখাচ্ছিল, সেরকম ফুল নেই, কারণ ফুল সব বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম দোকানে। তো একটা দোকানে দেখো আমি ফুল পেয়েছি, কিন্তু মালাটা এতটা ছোট আমার ঠিক পছন্দ হলো না। তো আমি বললাম কি আমাকে একটা বানিয়ে দাও বড় দেখে। তো দেখো আমাকে একটা ফুল বানিয়ে মালা, রজনীগন্ধার মালা আমাকে বানিয়ে দিল। সেইভাবে ঠিক পছন্দ হয়নি মনের মতন, তবুও ঠিক আছে। একেবারে পাওয়া যাচ্ছিল না, একটু গোলাপ দিয়ে যদি একটু ওই বিয়েবাড়ির মালা যেরকম হয় ওরকম করলে ভালো, তো তবুও ঠিক আছে। না, একেবারে না পাওয়ার থেকে তো দেখো চলে গেছে, বেশ ভালোই বড় সড়ো একটু থোকা দেখে নিয়েছি। তো কটা খুচরো ফুল নিয়ে নিলাম। তো বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি, তো আমি ছাতাটা খুলেছিলাম না, তবুও তো হেঁটে যাচ্ছি, তো যে অল্প বৃষ্টি হচ্ছে, যাই হোক ঠিক আছে। ছাতা খুললে আমি আবার কি বলবো, হাঁটতে পারি না, ক্যারি করতে পারি না। তারপরে দেখো আমি ফল নেওয়ার পরে আমি বেরিয়ে এসে মিষ্টির দোকানে ঢুকে গেলাম। তো মিষ্টি দাদাকে বললাম আমাকে 5 রকম 5টা 10 টাকা দামের মিষ্টি দাও। তো উনি আমাকে দিলেন, আর এক গুজিয়া নিলাম আর একটা প্যাকেটে। নেওয়ার পরে আমি ওনাকে পয়সা দিয়ে, তো দেখো আমি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ির দিকে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো আমি টোটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করলাম আমার বাড়ির দিকে কোন টোটোটা যাবে। তো বললো এই অটোর। দেখো আমি উঠে বসে পড়েছি। তারপরে তো আমি টোটো করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে স্নান করে তাড়াতাড়ি যেহেতু যেতে হবে, গুছিয়ে দেখো আমি আলতা পরেছিলাম, তারপরে সাদা লাল পাড়ের শাড়ি পরেছি গুরুমার বাড়িতে। দেখো আমি অলরেডি সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। বেশি দূরে না, আমার এই পাশাপাশি, কারণ গুরুমাকে আমি পাই না কোনো বছরই। ম্যাক্সিমামই উনি তো থাকেন বৃন্দাবনে, তাই আজকে পেয়েছি। তো গুরুমাকে আজকে না ভালো করে আজকে গুরুমায়ের সাথে আজকে বেশ কি বলবো মজা করব। তো সেই কারণে দেখো আমার গুরু ভাই বোনেরাও আছে এখানে। আমার গুরু ভাই আছেন 2জন, তারা তো ভোগ রান্না করছে অলরেডি ওপাশে, কারণ ভোগ রান্না করার ওখানে তো যেতে নেই, তবুও আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমার গুরুমায়ের মন্দিরে দেখো এই হচ্ছে রাধারানীর ছবিটা, দেখো খুব সুন্দর লাগছে। আর ওপরে দেখেছো বৃন্দাবন থেকে এসছে রাধারানী, আর গোপু সোনারা তো বসেই আছেন। আর এই দেখো এই হচ্ছে আমার গুরু ভাই, যে ভোগ রান্না হচ্ছে। তো এখনও রান্না হয়ে পারেনি, আর আমার গুরুমা স্নানে গেছেন। তোমাদেরকে অবশ্যই আমার গুরুমাকে দেখাবো। এই হচ্ছে আমার দাদুগুরু, আমার গুরুদেবের গুরুদেবনী, আমার দাদুগুরু। তো পাথরের মূর্তি দেখতেই পাচ্ছ। তো আমার মা কি বলবো, খুবই ভাগ্য করে পেয়েছি আমি এই গুরুমাকে, যেটা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভাগ্য করে আমার গুরুমাকে পাবো। আমি শুধু গুরু মাই নয়, আমার মাতা পিতা বন্ধু সব কিছুই আমি ওনার মধ্যে পেয়েছি। আর সত্যিই তাই, আমি এতটা আমার এই গুরুমাকে পেয়ে খুশি হয়েছি। তো দেখো আমার গুরুমা তো স্নান করে চলে এসেছে। তো আমার গুরুমাকে আমি দেখো
আলতা পরিয়ে দিচ্ছি। আজকে পেয়েছি মাকে, আজকে কি আর ছাড়া যায়? তো দেখো ডিজাইন করে একটু আলতা পরিয়ে দিচ্ছি। এই তো বছরে একটা বারই অপেক্ষা করে বসে থাকি আমার গুরুমাকে আমি আমার মনের মতো করে আমরা গুরু ভাই বোনেরা সাজাবো, সেই অপেক্ষায় থাকি। তবু সবসময় তো মাকে কাছে পাই না। মা তো বৃন্দাবনে বেশিরভাগ সময়টা কাটায়। তো মাকে তো এবছর পেয়েছি, তো ছাড়া যায় না মাকে। তাই আমরা সব গুরু ভাই বোনেরা বসে মাকে সাজাচ্ছি। দেখো কেউ আলতা, আমি তো আলতা পরিয়ে দিচ্ছি, আর একজন আমার গুরু বোন সে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। মানে যে যেখান থেকে পারছে একটু সেবা করার চেষ্টা করছে, গুরু মায়ের চেষ্টা করছে। তো আমি দেখো মানে আলতাটা একটু ডিজাইন করে, মানে মা তো পারছে না, মার শরীরটা ভালো না, আমার গুরু মায়ের শরীরটা। এই তো দুদিন আগে খুব জ্বর, মা তো বিছনা থেকেই উঠতে পারছিল না। আমরা তো মাকে সব সময় সেবা করতে পারি না, আর সবাই দেখো কাজে কর্মে থাকি, মায়ের সেবা আমরা করতে পারি না। জানি না ভগবান আমাদের কতটা সৌভাগ্য দিয়েছে। তো দেখো আজকে তো একটু সেবা করার মানে সুযোগ পেয়েছি, তাই যতটা পারি মাকে একটু আষ্টে পিষ্টে ধরে রাখার চেষ্টা করি যে গুরু মাকে আজকে কাছে পেয়েছি। তো দেখো আমি চরণ দুটো এত সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, জানি না কতটা পারছি। মানে ভাবছি, ভাবনায় তো অনেক ভাবনা আসে যে এটা করব ওটা করব। তো এত সুন্দর লাগছে মায়ের চরণ দুটো, দেখো আমার মায়ের চরণ দুটো সত্যি বাঁধিয়ে রাখার মতন। মাকে সাজিয়ে হাত দিয়ে দেখো ধরে রেখেছি মায়ের চরণ দুটো। তো অবশ্যই তোমাদেরকে আমি আমার মাকে দর্শন করাবো। তো মাকে পুরোপুরি শৃঙ্গার করিয়ে নিই তারপরে, ঠিক আছে বন্ধুরা? দেখো তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আলতা পরানোটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো তারপরে দেখো আমার এক গুরু বোন তো আমার মাকে মানে মাথা আশ্রে দিচ্ছে। তার মধ্যে দিয়েও আমি দেখো একটু সুন্দরী, তারপরে গোপুসোনাদের একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এদিকে হচ্ছে আমার গুরু বোন ফল আমানি করছে, মানে ভোগ লাগানো হবে। তো এই মানে একজন এক রকম কাজে ব্যস্ত আছে আজকে সবাই। তো ফল আমানি করছে, এদিকে আমার গুরু ভাই তো মানে রান্না করায় ব্যস্ত, মানে ভোগ রান্না করছেন। দেখো আমার গুরু ভাই সত্যি এই অশোকনগর থেকে এসছে আমার এই গুরু ভাই। আর এদিকে হচ্ছে আমার গুরু বোন মায়ের দেখো চুল আশ্রে দিচ্ছে, ও আল গোছিয়ে আশ্রে দিচ্ছে যাতে মায়ের ব্যথা না লাগে। সত্যি দেখো আস্তে 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 দিচ্ছে যাতে চুলে টান পড়ে না মায়ের মাথায় ব্যথা লাগে। কারণ মায়ের মাথায় একটু সমস্যা আছে খুব, মায়ের মানে সাইনাসের প্রবলেম আছে। তো তাই মায়ের খুব মানে দুদিন আগে তো মা খুব অসুস্থ ছিল, শরীর খারাপে বিছনা থেকে উঠতে পারেনি। মায়ের তো মানে এক সাইড ঠান্ডা বেশি লাগলে কপাল ফুলে যায়, সাইডটা চোখ ঠোক দিয়ে ফুলে যায়। তো কি করব বলো বন্ধুরা, আমরা চেষ্টা করি মাকে অনেকটা সেবা করার জন্য। আমরা সত্যিই আমরা তো মানে কি বলবো, সংসারেই মানে পেরে উঠে পারি না যে মায়ের সেবা করার মতন। সত্যিই তাই আমাদের দরকার, প্রয়োজন। তো দেখো এই শাড়িটা আমার গুরু বোন দিয়েছেন আজকে গুরু পূর্ণিমাতে। তো শাড়িটা পরিয়ে দেওয়া হয়েছে। মা দেখো মা একটা মালা নিয়ে, সেই মানে রাধা গোবিন্দর মালা, সেটা প্রসাদী করা হচ্ছে। প্রসাদী করে আমার দাদুগুরু মানে আমার গুরুদেবের গলায় দেয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো এই যে আমার দাদুগুরুর গলায় আমার মা মালা পরিয়ে দিচ্ছেন। সত্যি অসাধারণ লাগছে, আমার দাদুগুরুকেও সত্যি অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন কি বসে আছেন ওখানে, মানে মনটা ছুঁয়ে যায় দেখলেই। তো সবাই প্রণাম করলাম, আমার গুরুমাও প্রণাম করছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সত্যি আজকে এতটাই মনে আনন্দ হচ্ছে না তোমাদের কি বলে বোঝাবো। মানে এতটা কাছে মাকে পেয়েছি। মাকে তো সবসময় কাছে পাই না, মা তো সবসময় বেশিরভাগ সময়টাই থাকে বৃন্দাবনে। তো আজকে মাকে কাছে পেয়ে যেন সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এই গুরুমাকে পেয়ে আমি সত্যি যবের থেকে আমি আমার এই গুরুমাকে পেয়েছি তবের থেকে আমি নিজেকে ধন্য মনে করি। হয়তো কতদিনের হয়তো কোনো না কোনো কোথাও হয়তো আমি কোনো ভালো কাজ করেছি, তাই এরকম একটা গুরুমা আমি পেয়েছি। তো দেখো আমি আমার মাকে আমি একটি শাড়ি দিয়েছি। শাড়িটা দেওয়া মানে মা নিতে চায় না, মা কিছুই নিতে চায় না।
তো আমরা চেষ্টা করি মাকে অনেক কিছুই দেওয়ার, কিন্তু মা কিছুই চায় না আমাদের কাছ থেকে, মা কিচ্ছু চায় না। মাকে কিছু দিলে মা আরও রেগে যায়। মা শুধু চায় তোরা একটু ভক্তি, তোদের একটু ভক্তি হোক, তোরা একটু নাম কর, তোরা ভগবানের সেবা কর। মা এইসব ভগবানের কোনো কিছু করলে মা সত্যিই খুব খুশি হয়। মা এই আমার গুরু বোন দিয়েছেন ওপরের শাড়িটা, নিচের শাড়িটা আমি দিয়েছি। তো মা খুব একটা খুশি না। মা বলে এইসব আমি চাই না, আমার এগুলো দরকার নেই, তোরা তো জানিস আমি কি চাই। বললাম সত্যিই মা আমি জানি তুমি কি চাও, কিন্তু আমি কি করব, পেরে উঠি না। আমি চেষ্টা করি, কিন্তু আমি সত্যি সংসারের জীবনে রয়েছি, তো তাই চাইলেও আমি যেন মায়ের মতন করে পারি না, চেষ্টা করি তবুও। তো মা বলার পরেই না আমার চোখে জল এসে গেছে। মাকে একটু জড়িয়ে ধরে মার বুকের মধ্যে মাথাটা রেখে আমি যেন কোথায় যেন একটা শান্তি খুঁজে পেলাম। সত্যি কথা বলতে আমি তো অনেক আগে আমার জন্মদাতা মাকে হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। আমার সত্যি কথা বলতে মানে কি বলবো, বাপের বাড়ির গোষ্ঠী আমার কেউই নেই। আমার দাদাকেও হারিয়েছি, আমরা একটা ভাই এক বোন ছিলাম, অল্প বয়সে দাদাকেও হারিয়েছি, দাদার একটা মাত্র সন্তান ছিল, আমি তাকেও হারিয়েছি। 1 বছরের মধ্যে আমি যেন আমার বাপের বাড়ির সবাইকে হারিয়েছি। তাই আমি আমার গুরুমাকে পেয়ে আমি সত্যি এতটাই খুশি, এতটা গর্বিত, মানে বলে বোঝাতে পারবো না। আমি মাকে কাছে পেলে না মা মনে হয় যেন আমি স্বর্গ খুঁজে পেয়েছি। তো মা বলল দেখো যে যা সুন্দরীর কাছে রেখে আয়। দেখো এই হচ্ছে আমাদের গোপু সোনা, নাম রেখেছি সুন্দরী, কারণ সাজতে খুব ভালোবাসে। দেখো একটা গোটা শাড়ি পরে, সত্যি শাড়ি পরতে খুব ভালোবাসে, আর আমার মা এত সুন্দর করে ওদের শাড়ি পরিয়ে দেয়। তো আমি শাড়ি দুটো সুন্দরীর কাছে রেখে দেখো এদিকে সবাই আমানি করছে, মানে সব গুরু ভাইরা আমার ফল আমানি করছে, মানে ভোগ লাগানোর, মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো 2:30 প্রায় বেজে গেছে, আজকে ভোগ লাগাতে অনেক দেরি হয়ে গেল। তো একটু দেরি তো হবেই, কারণ আজকে একটু অন্যরকম সমস্যা না। তাই আজকে দেখো মা বললো তোরা সবাই একটু বসে নাম কর না। মা এটাই ভালোবাসে, মা কিচ্ছু চায় না, মা চায় শুধু তোরা একটু মুখে হরি নাম কর, তোদের একটু ভক্তি হোক। মা এতেই খুশি হয়, মা আর কিছুতে খুশি নয়। মাকে সোনা দানা টাকা পয়সা যতই কিছু, মার কোনো কিছুতেই লোভ নেই টাকা পয়সার। মা শুধু লোভ যে আমার সন্তানরা যাতে একটু নাম করে, ভগবানের প্রতি তাদের যেন একটু দয়া হয়, ভালোবাসা হয়, মানে এইটুকুই মা চায় আমাদের কাছে, যে আমরা একটু যাতে মায়ের মতন করে উঠতে পারি। তো আমরা সত্যি কথা বলতে পেরে উঠি না, সংসারের মধ্যে রয়েছি। তো নাম করতে করতে দেখো ভোগ লাগানো হয়ে গেছে, তোমাদের একটু ভোগ দর্শন করাবো। আর আমার গুরু ভাই দেখো আরতি করা শুরু করে দিয়েছে। আমাদের এদিকে নাম হচ্ছিল, নাম করতে করতে ভোগ নিবেদন করা হয়েছে। তো ভোগ নিবেদন করার পরে পর্দাটা খুলে দিয়ে আমার গুরু ভাই আরতি করছে। দেখো হচ্ছে তোমার ধূপকাঠি আর হচ্ছে মানে প্রদীপ দিয়ে আরতি করছে। তো তার মধ্যে আমি তোমাদের একটু ভোগ দর্শন করাচ্ছি। দেখো এই যে অনেক কিছুই আজকে ভোগ হয়েছে। আর দেখো তারপরে আমি একটু উঠে দাঁড়িয়ে আমি নাম করছিলাম, আর তার মধ্যে একটুখানি ক্যামেরাটাও ধরেছি আমি। দেখো আমার গুরু ভাই জল শঙ্খ দিয়ে আরতি করছে, তারপরে রুমাল দিয়ে আরতি করছে, কারণ ভগবানের জন্য আলাদা, গুরু ভাইরা আমার গুরু পরম্পরা আছে তাদের জন্য আলাদা, কারণ এই রুমাল হচ্ছে তোমার ভগবান, আর এই দিকে হচ্ছে গামছা দিয়ে আরতি করা হচ্ছে। এই হচ্ছে গুরুদেব, গুরু পরম্পরা, দাদু গুরু সবার জন্য আরতি করা হচ্ছে। আর এদিকে হচ্ছে পুষ্প দিয়ে আরতি করা হচ্ছে। মানে তোমাদেরকে আমি সত্যিই খুব কি বলবো জানি না, তোমরা একটু সঙ্গে থাকো বন্ধুরা। আমি বলতে পারছি না, জানি না, আমি তো ব্লগ ভিডিও খুব একটা করি না, তবু চেষ্টা করছি। তারপরে দেখো হচ্ছে এটা হচ্ছে তোমার পাখা, ময়ূর পাখা দিয়ে আরতি করা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার গুরু ভাই খুব মানে কি বলবো, ভাগ্য করেই আমার গুরু ভাই বোনদেরও পেয়েছি আমি। আর চামর মানে চামর দিয়ে আরতি করা হচ্ছে, মানে ময়ূর পাখা মানে হয়ে যাওয়ার পরে চামর দিয়ে আরতি করছে। আমি সবটাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি, পুরোটা তো নিতে পারছি না। তারপরে দেখো শঙ্খ বাজাচ্ছে আমার গুরু ভাই। তারপরে
এদিকে হচ্ছে তোমার মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সব আমার গুরু ভাইরা সব সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে এদিকে দেখো এই হচ্ছে এবার আমার গুরুমাকে বসাবো। গুরুমার পায়েরও একটু সমস্যা আছে, তাই বলছে মা কি করে বসবে, তো আমরা একটা মানে চেয়ার এনে দিলাম। চেয়ার এনে দেওয়ার পরে আমার গুরুভাই বলল মাকে চেয়ারে বসাও। তো আমি দেখো ফাইনালি তোমাদের একটু ওদিকে মাকে চেয়ারে বসাচ্ছি, আর আমি তোমাদের একটু ভোগ দর্শন করাচ্ছি। এই যে দেখো ভোগ দর্শন করো তোমরা, ভালো ভোগ দর্শন করো। এদিকে তোমার পরমান্ন আছে, ফল মিষ্টি ভাজা আছে, 5 রকম ডাল আছে, পনিরের রসা আছে, আর হচ্ছে মোচা আছে। আর এদিকে দেখো আমরা মাকে চেয়ারের ওপর বসিয়ে নিচে পায়ের নিচে একটা আসন দিয়েছি। এবার মাকে তো আমরা পা তুলে বসিয়ে রেখে দিয়েছি। মা বলছে কতক্ষণ আর পা তুলে বসবো, তো মার পায়ের নিচে আমরা একটা চেয়ার দিয়ে দিয়েছি। চেয়ার দেওয়ার পরে আমার গুরু ভাই ওদিকে দেখো পদ্ম ফুল ফোটাচ্ছে, পাপড়িগুলো সরিয়ে ফোটাচ্ছে। আর এদিকে দেখো আমরা ঠিক মায়ের চরণ দুটো নিয়ে মায়ের পায়ে মানে চরণের নিচে থালা পেতে মায়ের চরণে দেখো আমরা পুজো করছি। ফুল দিলাম, ফুল দেওয়ার পরে আমরা গঙ্গা জল দিয়ে মায়ের চরণ দুটো ধুয়ে দেবো। গঙ্গা জল দিয়ে মায়ের চরণ দুটো আমাদের গুরু ভাই বলে দিচ্ছে কি দিয়ে কিভাবে কি করব না করব, সব কিছু আমার গুরু ভাই বলে দিচ্ছে। তো দেখো আমরা মায়ের হাতে একটা পদ্ম ফুল দিয়ে দিয়েছি। মাকে বলেছি তুমি আমার গুরু ভাইরা হাতে দিয়ে দিয়েছি যে তুমি পদ্ম ফুল নিয়ে বসে থাকো। এদিকে দেখো একে একে সবাই আমি মায়ের চরণ দুটো গঙ্গা জল দিয়ে ধুইয়ে আমার আঁচল দিয়ে আমি মুছিয়ে দিলাম। আর এক এক করে আমার গুরু বোনেরা সবাই দেখো ওই গঙ্গা জল দিয়ে একটু একটু করে ধুয়ে তারপরে সবাই সবার আঁচল দিয়ে মায়ের পাদুকা দুটো মানে মুছিয়ে দিচ্ছে। এত সুন্দর চরণ দুটো লাগছে না, মনে হচ্ছে যেন চরণ দুটো জড়িয়ে ধরে বসে থাকি। সত্যি তোমাদেরকে কি বলবো, আমার আজকে এত আনন্দেই যেন আমার চোখে জল এসে যাচ্ছে। এই দিনটা যেন আমি মনে হয় কি বারবার আসুক। তো দেখো বন্ধুরা, এখানে আমরা সবাই মিলে মায়ের চরণ ধোয়ার ধোয়া হচ্ছে। তারপরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপরে আর কি, তারপরে আমি সবাই ধোয়ার পরে মাকে আমি চন্দন পরিয়ে দিলাম। মার কপালের দুই পাশে মাকে আমি চন্দন পরিয়ে দিলাম। চন্দন পরানোর পরে মাকে তো মালা পরাতে হবে, তো সেই মালায় গঙ্গার জল দিয়ে চন্দন লাগালো আমার গুরুভাই। চন্দন লাগিয়ে আমার হাতে দিয়েছে। দেখো আমি আমার গুরু মায়ের গলায় আমি পরিয়ে দিচ্ছি। তো আমি মানে কি বলবো, মনে হয় নিজেকে যেন সত্যি এতটাই মানে ভাগ্যবান মনে হচ্ছে যে কত জন্মে যেন আমি কত পুণ্য করেছিলাম, এই গুরু মায়ের কাছে এসে পড়েছি। আর এই দিনটা আমার জন্যই সত্যি কেন কি বলবো তোমাকে, আমি বলতে পারছি না, ভাষা নেই আমার চোখে। আমার এতটাই ভালো লাগছে বন্ধুরা, আমি আমার গুরু মায়ের সেবা করতে পারছি। সবাই গুরু বোনেরা আমার আঁচল ধরে রেখেছে, আর আমি আমার মায়ের গলায় পরিয়ে দিচ্ছি। সবাই জন্য মানে আলাদা আলাদাভাবে দেয়া হচ্ছে না, আমি গলায় পরাচ্ছি আর আমাকে ছুঁয়ে সব গুরু ভাই বোনেরা ছুঁয়ে রেখেছে, আর আমি মায়ের গলায় মানে মালা পরিয়ে দিচ্ছি। দেখো আবার আমার এই গুরু ভাই এই মালাটা নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, এই নাম হচ্ছে নীলকমল। আমার গুরু ভাই আমার নিজের হাতে বানিয়ে দেখো আমার হাতে তুলে দিয়েছে। যেহেতু আমি গুরু বোন বড়, আমি এখানে যারা আছেন যে ভাই বোনেরা আছেন সবার বড় আমি, তাই আমাকে সম্মান, সত্যি আমাকে তারা ততটাই সম্মান করেছে যতটা আমাকে সম্মান দেওয়া উচিত। তাই আমি নিজেকে যেন মনে হচ্ছে ভাগ্যবান যে আমার গুরু ভাই বোনেরাও আমাকে এতটা সম্মান দিয়েছে। সবাই বলছে দিদি তুমি আমাদের বড়দি, তুমি পরিয়ে দাও, আমরা তোমাকে ছুঁয়ে রাখি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু। তো মাকে মালা পরানো হয়েছে, মাত্র পুরো মুখটাই ঢেকে যাচ্ছিল। তো সবাই প্রণাম করলাম, যে যেভাবে পারছে একটু মার কাছ থেকে ছবি তোলা হচ্ছে, কেউ পাশে বসে, কেউ আমরা সবাই মিলে গুরু ভাই বোনেরা মিলে আমরা মায়ের সাথে ছবি তুললাম, কারণ এই দিনটা একটু স্মরণীয় করে রাখতে চাই আমরা। তারপরে দেখো মায়েরও কষ্ট হচ্ছে, কারণ মায়ের শরীরটা ভালো না, তো মায়েরও বসতে কষ্ট হচ্ছে। তাই সবাই আমরা তাড়াতাড়ি মাকে প্রণাম করে আমরা মাকে একটু বসিয়ে দেখো সবাই সবার মতন ফটো তোলার চেষ্টা করছে, যে সবাই একটু ছবি তুলি পাশে বসে। তারপরে মাকে একটু মিষ্টি খাইয়ে দেয়া হলো, মাকে একটু মুখ মিষ্টি করালাম।
আমার গুরু ভাই মিষ্টির থালাটা ধরে রেখেছে আর আমি মাকে খাইয়ে দিচ্ছি। দেখো, মাকে খাইয়ে দিলাম, তারপরে আমি জলটাও মাকে আমি খাইয়ে দিলাম। দেওয়ার পরে সত্যি মায়ের খুব কষ্ট হচ্ছে, তো মাকে আর অনেকটা বেলাও হয়ে গেছে, সারাদিন তো সবাই উপোস করে রয়েছি, তাই সবাই বলছে নাও এবার প্রসাদ পেতে হবে, এবার তোমরা সবাই মাকে মিষ্টি মুখ করানোর পরে তাড়াতাড়ি তোমরা সবাই পরিষ্কার করে দাও জায়গাটা, কারণ ছোটো জায়গা আমাদের, সত্যি কথা বলতে ছোট জায়গা, এর ভেতরেই আমরা সবাই মিলে আনন্দ করি। দেখো এখানে সবাই আমরা বসে পড়েছি, দেখেছো, এই সব আমার গুরু ভাই বোন সবাই আমরা বসে পড়েছি। আর আমার গুরু ভাইরা বলছে মাও এখানে প্রসাদ পাবে, মাও বসবে, আমরা এখানে সবাইকে দেব। মা গুরু ভাইরা দেখো আমাদেরকে অন্ন দিচ্ছে, আর অন্ন দেওয়ার পরে মাকেও অন্ন দিয়েছে। তো সবাই আমরা ওয়েট করে বসে আছি অন্নের পরে কি আসবে। তো অন্ন সবাই খুব আনন্দ মজা করে আমরা হাসি ঠাট্টা করে আমরা এখানে অন্ন পেয়েছি। দেখো এই যে গুরু ভাই আর ওই একজন গুরু ভাই, এই দুজনেই মানে মানে কি বলবো, রান্না করেছে, সব কিছু আমার এই দুই ভাইই করেছে। আর আমরা তো কি করব, আমরা ওই মাকে একটু সেবা করেছি আর ওদের হাতে একটু কোনো রকম করে দিয়েছি। আর আমার গুরু ভাই আমাকে বলছি, দিদি তুই কি বেগুন ভাজা খাবি? না, হ্যাঁ খাবো, দে। তা দেখো দিয়েছে ভাজা, 5 রকম ভাজা, তারপর ডাল, তারপরে তোমার মোচার ঘন্ট, তারপরে ডাল, পনিরের রসা, আর এদিকে ধনি দিচ্ছে মা। ধনি না দিলে তো আর আমরা প্রসাদ পেতে পারবো না, প্রসাদ দেওয়ার সাথে সাথে আমরা তো প্রসাদ পাই না, তোমরা তো অনেকেই জানো ধনি দিতে হয়, তাই মা এদিকে ধনি দিচ্ছে। ধনি দেওয়ার পরে মা প্রসাদ না পাওয়া পর্যন্ত আমরা পেতে পারবো না, তাই মা প্রসাদ পেয়ে নিল। তারপরে মা বলছে সবাইকে প্রসাদ পাও, সবাই এখানে অপেক্ষা করে বসে আছে মা প্রসাদ পাবে কখন, মা প্রসাদ পেলে তারপরে আমরা প্রসাদ পাবো। এদিকে আমি প্রসাদ পাচ্ছি না, তাই দেখো সবাই বসে রয়েছে। তাই আমি বললাম তোরা সবাই প্রসাদ পা, তারপরে আমি পাবো। তারপর দেখো সবাই মুখে প্রসাদ দিয়েছে, আর আমি তো একটু শয়তান কম না, আমি বসে আছি, আমি একটু মহাপ্রসাদের আশায়। তো মা যখনই প্রসাদ পেয়েছে, মাকে বললাম মা আমাদেরকে একটু মহাপ্রসাদ দাও। তাই মা তখন মায়ের ওখান থেকে দেখো আমার পাতে তুলে দিল। এইবারে মহাপ্রসাদ হয়ে গেল, মানে মহা থেকে মহাপ্রসাদ। আর পরে প্রসাদ পেলাম, খুব সুন্দর প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে দেখো টাটা বন্ধুরা, রাধে রাধে, সবাই ভালো থাকবে। আজকে সারাদিন আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবে। আজকে গুরু পূর্ণিমা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদের আর বড়দের আমার অনেক নমস্কার। সবাই ভালো থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, নমস্কার। আচ্ছা টাটা, এইবার আমি চলে যাব, কারণ ছোটো ঘর তো, আরও সবাই প্রসাদ পাবে, আমরা আগে পেয়ে নিয়েছি। ঠিক আছে, বাই বাই, নমস্কার।